প্রায় 7 ঘন্টা 10 মিনিট ট্রেন লেট বন্দে ভারত, যেটা কিনা হাওড়া থেকে ছাড়ে ছটার সময়, সেটা এখনও ছাড়েনি, সেটা ছাড়বে 2:30টার সময়। জলটা এখানে ব্যাস। সো বন্ধুরা, আমরা এখন পুরী স্টেশনে এন্ট্রি করছি। দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট আসছি কিন্তু কোনারক থেকে। কোনারক বেরিয়েছিলাম সকাল 8টার সময় আমাদের হোটেল চেক আউট করে। সো এখন দেখতে পাচ্ছি সেই লেভেলে রোদ পড়েছে। আমরা ফাইনালি এসে গেছি পুরী স্টেশনে। আর আমাদের ট্রেন আছে বন্দে ভারত 1:50-এ। ভীষণ ভুক, ডাইরেক্ট কোনারক মন্দির থেকে এলাম আমরা। দেখতে পাচ্ছি চারিদিকে এত ভিড়। তো বন্দে ভারত মনে হয় 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেখি একদম হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে। তো আমাদের বন্দে ভারত ট্রেন প্রায় 500 কিলোমিটার কভার করবো এখান থেকে, পুরী থেকে। 1:50 ছাড়বে। চলো, আমাদের এটা নিয়ে সেকেন্ড থার্ড টাইম বন্দে ভারতে হচ্ছে। আর আজকেও আমরা সিসি কেয়ারে ট্রাভেল করবো যেখানে। আর এটা পুরী টু বন্দে ভারতে আমার প্রথম এই রুটে বন্দে ভারত চালু হয়েছে। তার চালু হওয়ার পরে আমার এটা প্রথম ট্রিপ। একদম এটা ভালো স্টেশন, বড় একদম। কত নম্বর দিয়েছি আমাদের ট্রেন, সব আগে আমি দেখাবো। আমি বোর্ডটা দেখে নিয়ে যাবে কোন দিকে দিয়েছে বন্দে ভারত। 21 নম্বর প্ল্যাটফর্ম বন্দে ভারত। প্রায় 7 ঘন্টা 10 মিনিট ট্রেন লেট বন্দে ভারত, যেটা কিনা হাওড়া থেকে ছাড়ে ছটার সময়, সেটা এখনও ছাড়েনি, সেটা ছাড়বে 2:30টার সময়। মানে হাওড়া থেকে এখনও ছাড়েনি ট্রেন। এখন বাজছে 12:13, 2:30 থেকে হাওড়া ছাড়বে আর এখানে পৌঁছাবে 8টা, 8:30টায়। এবার সেই ট্রেন এখানে ছাড়বে 9টার সময়, যেটা 1:50 এখন ছাড়ে। আর আমরা পৌঁছাতে সে ভোর 4টে বেজে যাবে। তো বিশাল হ্যাপা হয়ে গেল। আমরা অ্যাকচুয়ালি হোটেল মোটেল ছেড়ে দিয়েছি। তো এখন আপাতত এসি ওয়েটিং রুমে আছি। তো ওয়েটিং রুমেরও অবস্থা খুব খারাপ। মানে ওয়েটিং রুমে এত ট্রেন বন্দে ভারতের প্যাসেঞ্জার সব এসে গেছে, সব বুক হয়ে আছে। আরও অন্যান্য আলাদা প্যাসেঞ্জার আছে। মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস দুটো এসি ওয়েটিং রুম, সব পুরো ভর্তি, বসার জায়গা পাইনি। এত এই জায়গায় দেখছো কত হ্যাঁচা মানুষের। আবার ভাবছি এখানে একটা দেখি আশপাশে কোনো হোটেল। আবার ডরমেটারি এখানে জিজ্ঞেস করলাম, তো এখন বলছি ডরমেটারি সব বন্ধ আছে, কারণ এখানে চারি সাইডে রেলের কাজ চলছে। তো তার জন্য আবার বন্দে ভারত কালকেও নাকি লেট ছিল। কালকেও রাত 9টার সময় ছেড়েছে, আজকেও সেই। তো দুদিন থেকে খুব বিশাল লেট হয়ে যাচ্ছে। এটা একটা পরিশ্রম লোকের। কালকে অনেকগুলো কাজ ছিল, তো খুব একটা হ্যাপা হয়ে গেল। যাই হোক, এখন এখান থেকে আশপাশে একটা হোটেল খুঁজবো তারপরে, কারণ রাত 9টা, এটা তখন ওয়েটিং রুমে কাটানো পসিবল না। যাই হোক, দেখি কিছু একটা ব্যবস্থা করি। তো কারা কারা এরকম প্রবলেম ফেস করেছে অবশ্যই জানাবে। আর আমি এই লাইফে যতদিন ধরে ট্রাভেল করেছি প্রথম এই এতটা ওয়েটিং রুম পেলাম, মানে ফার্স্ট টাইম। আমার কাছে সকালে তো আমি বুঝতে পারিনি, কারণ 4টি পিরিয়ড হলো 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে 4টি পিরিয়ড হলে মেসেজ পেয়েছি প্রায় 11টার সময়। আর প্রায় কিছুক্ষণ আগে আমরা আগে যদি মেসেজ পেতাম তাহলে হোটেল আমি ছাড়তাম না। যাই হোক, এখন কিছু একটা হোটেলের ব্যবস্থা করতে হবে আপনাকে। যাই হোক, আর পুরীতে প্রচণ্ড গরম। আর যেখানে গেছিলাম আমরা সান টেম্পলে, কোনার্ক, তো ওইখানে বিশাল গরম। মানে এখন গরমের সময় আমি বলবো তোমাদের না আসাই ভালো। মানে এত গরম না, মুখ হাতের অবস্থা দেখেছি পুরো কালো একদম, বিশাল ধূপ। আর এখানে এত গরম, এসি গাড়িতে গেলে একটু নেমে অবস্থা যা শুনছি অবস্থাই খারাপ। দেখতে পাচ্ছ। তো চলো ওয়েটিং রুমটা দেখায়। এখানে কিন্তু এন্ট্রি করতে হবে, যাদের টিকিট আছে তারাই কিন্তু এসি ওয়েটিং রুমে পাবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসটা দেখো পুরো ভর্তি। এখানে সেকেন্ড ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, এখানেও এসি, এখানেও পুরো ভর্তি, পুরো ব্যাগ। এটা আমাদের লাগেজ। তো এখন বাজছে 9:23। আমাদের ট্রেন ছিল 21টা, মানে 9টা, রাত 9টা। প্রথমটা ক্যান্সেল করে 9টা দিয়েছিল। তো এখন স্টেশনে ট্রেন দেখলাম এখন ভুবনেশ্বর ছেড়েছে, খুর্দা রোড। কিন্তু এখানে কোনো এখনও শিডিউল দেয়নি। 21টা টাইমটা করে শিডিউল করে দিয়েছে। কিছু করা নেই, যে বন্দে ভারত শিডিউল করে দিয়েছে এটাকেও করে দিয়েছে। তো ওটা ঢুকবে, তারপরে আবার টাইম নতুন করে শুরু হবে, যে কটায় আবার নতুন করে টাইম লঞ্চ করবে, যে কটায় ছাড়বে।
তা অনেক বন্দে ভারতের প্যাসেঞ্জার আছে। কি হ্যারাসমেন্ট! সকাল যেই ট্রেনে 1:50-এ ছাড়ার কথা, এতক্ষণ হাওড়া পৌঁছে যাওয়ার কথা কখন, কিন্তু সেই ট্রেনে এখনও পুরী এসে পৌঁছালোই না। কতটা মানুষের হ্যারাসমেন্ট! এগুলো ইন্ডিয়ান রেলকে একটু দেখা উচিত। যখন জানে যে লেট হবে, কিন্তু যেই 4টা পিপিএড হয়, 4 পিপিএড হওয়ার আগেই জানি যে টাইমটা পড়েছে, কিন্তু তার আগে উচিত যে যেটা রিসোল্টেড মেসেজ, যা লেট হবে ওই মেসেজটা দিয়ে দিলে মানুষ যেখানে থাকে, বাড়িতে থাকুক বা অফিসে থাকুক কিংবা হোটেলে থাকুক, সে তো হ্যারাসমেন্টে তো স্টেশনে আসবে না বেসিক্যালি। তো এটার জন্য মানুষের অনেক পরিচয়, আমি অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, তো বহু মানুষ প্রবলেমে, অনেক বাচ্চা ছোট বয়স্ক মহিলা, বয়স্ক মানুষ, তো এগুলো হ্যারাসমেন্ট না? আমরা সকালে এখানে কোনো রকম একটা হোটেল নিয়ে থেকেছিলাম আজকে পাশেই, হ্যাঁ। এবার এখানে তো হোটেল নেওয়াটা বড় কথা নয়। এবার যারা লিমিট অফ মানি একটা খরচ করার লিমিটে এসছে ঘুরতে, তারা এবারে হঠাৎ করে আবার একটা রুম নেওয়া, খাওয়া দাওয়া খরচা সব কিছু একটা লিমিট ক্রস হয়ে যাচ্ছে না, তো এটা মানুষের অনেক প্রবলেম। আর এখানে একটা প্রবলেম, রেলের একটা সুবিধা জিনিস থাকে যেখানে ডরমেটারি, প্রত্যেকটা স্টেশনে ডরমেটারি রুম থাকে, যেটা কিনা ডরমেটারি রুমটাও কিন্তু এখানে নেই। মানে এখন আপাতত পুরো স্টেশনকে ভেঙে কাজ চলছে বলে ডরমেটারি রুমটা এখন বন্ধ আছে। এই ডরমেটারি রুমটা এখন রাখা উচিত ছিল। ডরমেটারি রুম রাখলে মানুষ গভর্নমেন্ট ফিস দিয়ে, 50 টাকা ফিস নেয় গভর্নমেন্টে, ওই বেডরুম পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেটাও এখন এখানে নেই। আর যা সিচুয়েশন দেখলাম ওয়েটিং রুমে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে, খুবই মানে প্যাথাটিক। মানে একটা রুমে এতগুলো প্যাসেঞ্জার সব বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, সিট সব বুক। আর অন্যান্য ট্রেনেরও তো প্যাসেঞ্জার আছে, যেমন দুরন্ত, বন্দে ভারত তো আছেই, অনেকগুলো ট্রেন শুল্ড হয়েছে। সেসব ইস্যু আমি ফেস করলাম আজকে। এটা আমার প্রথম লাইফে, হ্যাঁ, এরকম লাইফে আমি কোনো দিন করিনি। তো যাই হোক, তোমরা জানাবে এগুলো। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়েকে বলবো এটা একটু দেখারটি কভার করা। যখনই ট্রেন জানে লেট হয়, সেই অনুযায়ী যেন মেসেজটা যেন একটু আগেই দিয়ে দেয়, তাহলে মানুষ এতটা হ্যারাসমেন্ট হয় না। যেখানেই থাকুক, মানুষ বাড়িতে হোক কিংবা যারা ধরুন স্টেশন থেকে 3-4 ঘন্টা দূরে থাকে, ওরা যদি এসে এখানে আবার শুনে যে 4 ঘন্টা লেট, 5 ঘন্টা লেট, তখন এটা একটা বিশাল মানে প্রবলেমের জিনিস। সেটা আমি আজ পর্যন্ত রেলে যতদিন ধরে দেখেছি, এটা কোনোদিন আমার সাথে হয়নি। 1-2 ঘন্টা লেট হয়েছে ঠিক আছে, কিন্তু 5-6 ঘন্টা লেট, এটা 7-8 ঘন্টা, সে 7 ঘন্টা ছিল ঠিক আছে, এখন 9 ঘন্টা, 9.5 ঘন্টা লেট চলছে প্রায়। তাও 9.5 ঘন্টা এখনও কোনো ঠিক হয়নি যে কখন ট্রেনটা দেবে। তো যাই হোক, এটা আমি তুলে ধরলাম। 10:16-তে এই বন্দে ভারত ঢুকলো, হাওড়া বন্দে ভারত। আর আগে যেটা এলো ওটা হচ্ছে রাউরকেলা থেকে, এটা বন্দে ভারত 10:30, মানে 9.5 ঘন্টা লেট ট্রেন। 9.5 भारत ट्रेन के यात्रीगण पुरी हावड़ा वंदे भारत एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म ରୁ 23 ଘଣ୍ଟା ସମୟରେ ଛାଡ଼ିବ। ଯାତ୍ରୀଗଣ कृपया ध्यान दें, गाड़ी संख्या 2। বন্ধুরা 3 নম্বর প্ল্যাটফর্মে 11টার সময় ছাড়বে। ফাইনালি ট্রেন দিয়েছে আমাদের, প্রায় 9.5 ঘন্টার উপরে লেট। এটা ফাইনালি বন্দে ভারত হয়েছে। তো আমাদের কোচ হচ্ছে C11-এ চাপবো, আর ট্রেন 11টায় ছাড়বে, প্রায় 15 মিনিটের মধ্যেই এটা ছেড়ে দেবে। তো দেখ ফাইনালি এবার পৌঁছাই কটায় দেখি। আমার তো মনে হয় সকাল 6টা 6:30 বেজে যাবে পৌঁছাতে। চলো দেখি কী কী খাবার দেয় ট্রেনে। আর এই ট্রেন অরেঞ্জ কালার, এটা প্রথম আমি চাপছি, ঠিক আছে। সো এটা নিয়ে আমার 3rd টাইম সিসি চেয়ারকারি বন্দে ভারতে ট্রাভেল করছি। আর পুরী লাইনে প্রথম, পুরী থেকে হাওড়া এটা প্রথম। সো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তাও আবার ফার্স্ট টাইম এত লেট, 9:30 থেকে 10 ঘন্টা লেট। পরে দেখা যাক, মানে আগে হয়তো রাতে আরও লেট হতে পারে, বলা যায় না। সো এইখানে হচ্ছে প্যান্টিকার, এগুলো সব খাবার স্টক করেছে, এখানে স্টোর করে, এগুলোই আমরাকে সার্ভ করা হবে একটু পরে। সো এখন 12টা, প্রথমে হয়তো লাঞ্চ দিয়ে দিবে, ডিনার দিয়ে দিবে,
তারপরে হয়তো আমাদের একটা টিফিন যেটা থাকে সেটা হয়তো মিড নাইটে দেবে কিংবা কাল সকালে দেবে, দেখা যাক। সে সবটাই আমি তোমাদের দেখাবো অবশ্যই। দেখতে পাচ্ছি এখানে এগুলো সব খাবার প্যাকিং আছে। আর বন্দে ভারতে অর্ধেক প্যাসেঞ্জার তো ফাঁকায় আসেইনি, কারণ অনেকেও টিকিট মানে ক্যান্সেল তো হবে না 4 পিরিয়ড হলে, সো লেট বলে অনেকেও বাসে চলে গেছে যাদের কাজকর্ম আছে, অনেক এমার্জেন্সি। সো 9-10 ঘন্টা প্রথমে টাচ করলে বন্ধুরা ট্রেনের ফ্যাসিলিটি কী কী আছে সেটা আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিনার লাঞ্চ করা একটা টেবিলের মতো, এখানে মোবাইল রাখতেও পারা যায়, এখানে আবার অ্যাডজাস্টেবল আছে। এখানে একটা ডাস্টবিনের মতো দিয়েছে এখানে, আর এখানে হচ্ছে ওয়াটার বোতল, ওয়াটার রাখতে পারো। আর চার্জার পয়েন্টটা সব থেকে ভালো দিয়েছে, সিটের নিচে একদম পুরো সেফটি। আর এখানে পায়ের এটা দিয়েছে, তো নিজের মতো কমফোর্টেবল অনুযায়ী অ্যাডজাস্ট করা যাবে। আর এখানে পুশ বাটন দিয়েছে, পুশ বাটন হলে সিটটা অটোমেটিক মানে পেছনের দিকে সরে যাবে। সো এটা হচ্ছে। আর প্রথমেই দিয়ে দিল আমাদের একটা জলের বোতল গরম। আর ট্রেন কিন্তু এখন 10টা-11টায় ছাড়ার কথা ছিল, কিন্তু এখন 11:30 হয়ে যাচ্ছে, তবু এখনও ট্রেন কিন্তু আমাদের ছাড়েনি, বা ট্রেন আরও লেট হবে রাত্রে। তো দেখা যাক। জলটা এখানে এটা রোদের জন্য, ধূপের জন্য। দিয়েছে ছেড়েছে, এখনো ছাড়েনি, ট্রেনটাই ছাড়েনি। বন্দে ভারতের খাওয়ার কোয়ালিটি ডাল আছে বাস, বড়টা দেখো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেন প্রায় অর্ধেক খালি, পুরো অনেকেও এই ট্রেনে ট্রাভেল করছে না, যেহেতু অনেক লেটে চলছে। সো চলো বসটা একটু দেখি। এটা পুরো প্লেন আছে না, প্লেনের মতো বাস, মানে এয়ার ফোর্সও আছে, হ্যান্ড ওয়াশ, আর এখানে তাওয়াল থেকে দেয়নি, আর যেটা হাত ধরে ফ্রেশ করে তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপরে এখানে হ্যান্ড ড্রাই টাচ হিয়ার, স্টাইল ইংলিশ খুব সুন্দর, ছোট প্লেনের মতো, পুরো প্লেনের Doors open on left side. 12:25 খড়দা রোড, 12:25 নামানো যাবে না, সেন্সার দরজা আছে, নামলে বন্ধ হয়ে গেলে খুব মুশকিল আছে। তো একটা স্টেশনে 2 মিনিট করে দাঁড়ায় ট্রেন, এই ট্রেনটা। এরপরেই সো এখন বাজছে 2:43, আর আমাদের দিল কফি, আর সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু এখানে দেখতে পাচ্ছি, জুস দিয়েছে, কিছু এখানে সব দেখতে হবে বলে কী কী আছে। এটা হিমালয়ার একটা ভুজিয়া। সো গুড মর্নিং, এখন বাজছে প্রায় 6টা, আর আমাদের দিয়েছে কফি আর একটা কুকিজ। সো এটা খেয়ে সুন্দর একটা ভিউ দেখাচ্ছি, আর আমরা পৌঁছে গেলাম কোলাঘাটের কাছাকাছি। সো বন্ধুরা এটা হচ্ছে কোলাঘাট বিচ ক্রস করছি, সুন্দর মৌসুম। আর 8:07 সকাল, প্রায় 12 ঘন্টা লেট, 12 ঘন্টা পর হাওড়া ঢুকছে। তো এত লেট না, এই বছর মানে এত লেট না। ভারতে একটা জিনিস সব থেকে ভালো দিয়েছে, গেটের সামনে একটা এমার্জেন্সি টক 2 ইউনিট লেখা আছে, সেটা এখানে ড্রাইভারের সঙ্গে কানেক্টেড আছে। 12 ঘন্টা 13 ঘন্টা লেটে হাওড়া পৌঁছালাম। এখন বাজছে 8টা কটা বাজছে? 8টা
8:15, প্রায় 13 থেকে 14 ঘন্টা মনে হয় লেট। আর সাঁতরাগাছি থেকে হাওড়া ঢোকাতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগলো। একদম পুরো পরিশান হয়ে যাচ্ছি, পুরো সারা রাত জেগে। আর সাঁতরাগাছিতে কাজ চলছে বলে পুরো সব ট্রেন, সাঁতরাগাছি লাইনে সব ট্রেন লেট দিচ্ছে। আজকেও এটা বন্ধ করে 2:30টার সময় ছাড়বে। মানে এখন কবে যে ঠিক হবে যায় না, লোকের খুব ডিস্টার্ব।